শাশুড়ি মায়ের ফোনে কথা শুনে দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। জানি আড়াল পেতে কথা শোনাটা একটা অপরাধ, কিন্তু শাশুড়ি মায়ের কথাটা শুনে না দাঁড়িয়ে পারলাম না। মা কাকে যেন বলছিলেন, এত অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলেও দুবেলা খেতে পারছি, গোসলটা করিয়ে দিয়েছি, অনেক যত্ন পাচ্ছি। আমার সাজানো গোছানো সংসারটা গুছিয়ে রাখার মতো একটা মেয়ে পেয়েছি। ছেলের বউ আছে বলে নিশ্চিন্তে থাকতে পেরেছি। নিজের সন্তানরা তো সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছে। অথচ একবার ভেবে দেখ ওই মা বাবাগুলোর কথা, যাদের কোনো ছেলে নেই, শুধুমাত্র মেয়ে আছে। মেয়েগুলা বিয়ের পরে অন্যের বাড়িতে সুন্দর মতো সংসার করছে। তারা শ্বশুর শাশুড়িকে ঠিক দেখছে, স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, কিন্তু নিজের মা বাবাকে কিছুই করতে পারছে না। না পারছে অসুখ বিসুখে সেবা শুশ্রূষা করা, না আর্থিক কোনো সহযোগিতা, কিংবা ভালো মন্দ সময় একটু কাছে থাকা। লাউডে দেয়া ছিল, অপর পাশ থেকে ননদ বলে উঠলো, মা কি যে বলো তুমি, তোমার এই অবস্থা পায়ের, এখন যদি ভাবি তার বাবার বাড়ি চলে যায়, তোমাকে কে দেখবে? আর ছেলের বউ ঘরে সব কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর না হয় ছেলে পালন করে কী লাভ হলো? তখন মা হেসে বললেন, তো আমি ছেলে পালতে কষ্ট করেছি, বৌমার মা বাবার বুঝি কষ্ট হয় নাই? নাকি বৌমাকে এমনি বড় করে ফেলেছে? ঠিক আছে, তোর কথা বলা শেষ হলে ফোনটা রাখ, পরে কথা বলছি। বিয়ের পর থেকে এই মানুষটাকে যতই দেখছি তত অবাক হচ্ছি। সম্পূর্ণ ভিন্ন রকম একজন মানুষ আমার শাশুড়ি মা। না, তিনি হাল পেশানের অনেক বেশি শিক্ষিত কিংবা মডার্ন কোনো মহিলা নয়। গ্রামের ছাড়পোষা অন্য সব মহিলাদের মতো একজন মহিলা, কিন্তু তার মন মানসিকতা অনেক উন্নত। আমি যত দেখতেছি ততই অবাক হচ্ছি। তো যাব। মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ। ভেবেছিলাম কয়েকদিন মায়ের কাছে গিয়ে থাকবো। বলা হয়নি আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ছোট একটা মুদি দোকান সামলায়। যেহেতু বাবা সারাদিন বাইরে থাকে, তাই মাকে দেখাশোনার কেউ নাই। কিন্তু হঠাৎ শাশুড়ি মায়ের পা মচকে যাওয়ায় এই কথাটা বলার নিজ থেকে আর ইচ্ছে করছে না। কিন্তু আজকে শাশুড়ির কথা শুনে অবাক হলাম। মাকে আমি নাস্তা খাওয়ার জন্য ডাকলাম। মা নাস্তা খেতে এসে বললেন, বৌমা তোমার এসব কাজকর্ম আমার একদম পছন্দ না। আমি তো শুনে অবাক, কি ভুল করলাম? বলল, তোমার মা আজকে কয়েকদিন যাবত অসুস্থ, অথচ তুমি এখনো একটাবার বললে না মাকে দেখতে যাবে। আমি অবাক হয়ে গিয়েছি। তুমি আমার দেখাশোনা করছো, আমার ছেলের দেখাশোনা করছো, আমার সংসারটা সুন্দর করে গুছিয়ে রেখেছো, আমি তোমার প্রতি অনেক বেশি সন্তুষ্ট। কিন্তু তুমি যাদের সন্তান, তাদের প্রতি কোনো দায়িত্ব তুমি পালন করছো না। আমার প্রতি দায়িত্ব পালন করার কথা আমার সন্তানদের, তোমার নয়। তুমি কাল সকালে অবশ্যই তোমার বাড়ি চলে যাবে। কথাটা শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। পরে চিন্তা করলাম, আসলে এমন ভাবনাগুলো সমাজে সবার কেন আসে না? এমন হাজারো পরিবার আছে যাদের কোনো ছেলে সন্তান নাই। মাকে বাবাকে দেখার জন্য হাজারবার অনুমতি চেয়েও শ্বশুর বাড়ি থেকে মেয়েরা একটু অনুমতি পায় না। আমার নিজের বাড়িতে আমি যাব, তার জন্য অন্যের অনুমতি নিতে হয়। এই হলো আমাদের মেয়েদের জীবন। সেই অনুযায়ী আমি অনেক সৌভাগ্যবান। আমি শুধু মনে মনে ভাবলাম শাশুড়িকে জিজ্ঞেস করব, উনি কেন এমন। শাশুড়ির মুখে এমন কথা শুনে বেশ অবাক হলাম, আর ভাবলাম আমি অনেক সৌভাগ্যবান বলে এমন পরিবারের বউ হতে পেরেছি। কয়জন ভাবতে পারে বলেন তো? জি, আমাদের সমাজে এমন অনেক অনেক পরিবার আছে যাদের কোনো ছেলে সন্তান নেই। মেয়েকে বিয়ে দেওয়ার পর ওই মেয়েটা একটু খোঁজ খবর মা বাবা নিতে পারে না, কারণ শ্বশুর বাড়ি থেকে তাকে নিতে দেওয়া হয় না। একটা সময় মেয়েরা সংসারের জালে এমনভাবে জড়িয়ে যায় যে মা বাবাকে ওভাবে সময় দিতে পারে না। কিন্তু আমি বলবো, অবশ্যই মা বাবাকে সময় দিতে হবে। কোথাও বলা নাই যে শুধু ছেলেরাই মা বাবার দেখাশোনা করবে। বলা হয়েছে সন্তানকে তার মা বাবার দেখাশোনা করতে হবে। সন্তান বলতে ছেলে মেয়ে দুজনকেই বুঝিয়েছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকুন।